মানবাধিকার কমিশন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে সারা দেশের মানুষ। জাতিসংঘের মানবাধিকার কমিশনকে প্রত্যাখ্যান করতেছে, সকল ওলামায়ে বিরুদ্ধে, এটার বিরুদ্ধে আওয়াজ তুলতেছে। কারোর কথা না নিয়ে জাতিসংঘ বলি না, এটা হলো জাতি ধ্বংস। জাতিসংঘ নামে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে না, জাতিসংঘ, কিন্তু এক্স্যাক্টলি এটা জাতিসংঘ নয়, এটা জাতি ধ্বংস, ঠিক না? জাতিসংঘ যদি হয়ে থাকতো তাহলে আজকে প্রায় 2 বছর গাজার মধ্যে পৃথিবীর সর্বপ্রথম নিষ্ঠুরতম নির্যাতন নিপীড়ন চলতেছে। কোরআনের মধ্যে আমরা পেয়েছি ফেরাউন বনী ইসরাঈলকে কতটা করত। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইযাবতিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, ছেলে সন্তানদেরকে ধরে ধরে জবাই করে হত্যা করত, মেয়েদেরকে রেখে দিত। কোরআনের মধ্যে সেই জুলুমের কথা আমরা শুনেছি। ফেরাউন করত 2 বছরে ইসরায়েল নেতানিয়াহু গোষ্ঠী যে নির্যাতন নিপীড়ন করেছে, পৃথিবীর সকল ফেরাউন এবং নমরুদের নির্যাতনকে হার বানিয়েছে। কোথায় তোমাদের মানবাধিকার? কোথায় তোমাদের মানবাধিকার? দৃশ্যগুলো সহ্য করার মতো নয়। প্রত্যেকটা শিশু সন্তানের হাড্ডিগুলো দেখা যায়, আর কিছুই দেখা যায়। গাজার মধ্যে এতদিন বোমা বর্ষণ করে লাশের পর লাশ তৈরি করা হয়েছে, সারিবদ্ধ লাশ, আর এখন সব দিক থেকে খাদ্যের ওখানে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ক্ষুধার যন্ত্রণায় মারা হচ্ছে। গাজাবাসীর এখনকার কথা হলো বোমা আঘাতের মধ্যে যেতাম সেটা তো ভালো ছিল, ক্ষুধার যন্ত্রণায় যেটা মারা যাচ্ছি এটা তো বোমার চাইতে হবে। কোথায় তোমাদের মানবাধিকার? কোথায় জাতিসংঘ? বাংলাদেশের মানবাধিকার? এখন তোমাদের মানবাধিকার কার্যালয় চালু করতে হয়। বাংলাদেশের 16 বছর যখন আমরা নির্যাতিত ছিলাম তখন কোথায় ছিল মানবাধিকার? তাদের মানবাধিকারের উদ্দেশ্য হলো তারা কিছু এজেন্ডা নিয়ে কার্যালয় প্রতিষ্ঠা করবে। এই দেশে এলজিবিটিকিউ সমকামিতাকে প্রতিষ্ঠা করবে। এই দেশে তারা কিছু নোংরামি প্রতিষ্ঠা করবে। তারা কিছু অশ্লীলতাকে বাধাপ্রাপ্ত করবে। সেই অশ্লীলতাকে যখন ওলামায়ে কেরাম বাধা দিবে, তাওহীদি সমাজ যখন বাধা দিবে, সেই সমকামীদেরকে যখন বাধা দিবে, তখন তারা তাদের পক্ষে, ওই অন্যায়কারীদের পক্ষে মানবাধিকারের স্লোগান নিয়ে দাঁড়াবে। অন্যায়গুলো প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানবাধিকার কার্যালয় তারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। তোমাদের এই মানবাধিকার অসভ্য আমেরিকা, অমানবিক আমেরিকা, তোমাদের কাছে আমাদের মানবাধিকার স্বীকার করে দরকার নেই। আমাদের মানবাধিকারের জন্য কোরআন রয়েছে, আমাদের মানবাধিকারের জন্য হাদিস রয়েছে, 1400 বছরের ইসলামের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। পৃথিবীতে যতদিন পর্যন্ত মুসলমানরা ক্ষমতায় ছিল মানবাধিকার কিভাবে প্রতিষ্ঠা করতে হয় দেখিয়েছে। শুধু মুসলমানদের অধিকার নয়, মুসলমানরা কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের অধিকার পর্যন্ত প্রতিষ্ঠা করে দেখিয়েছে। তোমাদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে। সারা দেশের মানুষ মানবাধিকারের বিরুদ্ধে কথা বলতেছে। আপনারা হয়তো জানেন না বিষয়টা স্পষ্টভাবে, আমিও কোনোদিন আলোচনা করি নাই। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার একমাত্র উদ্দেশ্য হলো তাদের কিছু পশ্চিমা খারাপ এজেন্ডা আছে, তাদের কিছু পশ্চিমা খারাপ চক্রান্ত আছে, সেই চক্রান্তগুলো এখানে বাস্তবায়ন করবে। যখনই কেউ বাধা দিতে যাবে মানবাধিকারের নামে তাদেরকে সাইজ করা হবে। এটা হলো তাদের মানবাধিকার। আজকে এই বিষয়ের উপরে যে বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ আছে এবং প্রতিবাদ সভা আছে, আমরা যারা বাড়ি যাবো আমরা পরে তাদের দোয়া করবো। কোনোভাবে যদি এই পশ্চিমা মানবাধিকারের নামে এই সংগঠন যদি বাংলাদেশে তাদের শিকড় কেড়ে ফেলে, তাহলে বাঙালি জাতি ইসলাম ইমান নিয়ে দেশে থাকতে পারে। এই দেশে ইসলাম ইমান নিয়ে থাকা যাবে না। যাই হোক, আমি বলতেছিলাম যে 3 সমস্যা যদি কেউ মাপে কম দেয়, এর মধ্যে একটা হলো দুর্ভিক্ষে আক্রান্ত হবে, 2 নাম্বার হলো দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, 3 নাম্বার হলো আল্লাহ তাআলা তাদের উপরে জালেম শক্তিকে বসায় দিবে। বলেন আমরা কি জালেমের হাত থেকে মুক্তি পাচ্ছি? যারাই ক্ষমতায় বসতেছে তারা আমাদের আবেগ নিয়ে খেলতেছে। আমরা জুলাই সেই ট্র্যাজেডিতে 2000+ আমাদের ভাইরা শহীদ হয়ে গেছে। লাশগুলো কত বিভৎসভাবে রাস্তায় পড়েছিল। সেই জুলাই হত্যাকাণ্ডের বিচার আজ পর্যন্ত হয় নাই। জুলাই সনদ পর্যন্ত আজ পর্যন্ত ঘোষণা করা হয় নাই। জালেমদেরকে এখনো পর্যন্ত ভালোভাবে পাকড়াও করা হয় নাই। যে যেভাবে জুলুম করেছে তার যেভাবে বিচার হওয়া দরকার ছিল সেই বিচার এখনো হয় নাই। যারা আহত তারা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পায় নাই। যারা পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সেই মর্যাদা দেওয়া হয় নাই। এগুলো বাদ দিয়ে
জাতি অন্য কাজ করতেছে, তাহলে আমাদের শাসক গোষ্ঠী যারা আমাদের উপরে বসে তারা কি আমাদের উপরে অনুগ্রহকারী না জুলুমকারী? এটাই তো আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ তাদেরকে তিন শাস্তি দেন, এর মধ্যে জালেমদেরকে তাদের উপরে বসায়। আল্লাহ রাসূল বলেন ৩ নম্বর অপরাধ, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, কোন জাতি যদি তাদের মালের যাকাত দেওয়া বন্ধ করে দেয়, ইল্লা মুনিমান কাতারা মিনাস সামা, কোন যাকাত দেওয়া বন্ধ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অনাবৃষ্টি চাপিয়ে দেন, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন। লাউলাল বাহাইমু লাম ইউনফারু, যদি জমিনের মধ্যে যদি জমিনের মধ্যে পানি না থাকতো, জমিনের মধ্যে যদি পশু পাখি না থাকতো, আল্লাহ আসমান থেকে একটা ফোঁটাও বৃষ্টি বর্ষণ করতেন না। বলেন যাকাত ঠিকমতো দেওয়া হয়? ঠিকমতো দেওয়া হয়? তা আপনারা মনে মনে করবেন নতুন যাকাত তো দেয় না, এরপরে তো বৃষ্টি হয়, তাহলে বোঝা গেল ঠিক না। আল্লাহ রাসূল বলেছেন আরে এই বৃষ্টি তোদের জন্য হয় না। লাউলাল বাহাইমু ফিল আরদি, জমিনের মধ্যে যদি হায়াওয়ান জানোয়ার না থাকতো, চতুষ্পদ জন্তুরা যদি না থাকতো, জীব জানোয়ার যদি না থাকতো, তাহলে বৃষ্টি হতো না। এই জমিনের মধ্যে বৃষ্টি হয় কারণ যাকাত আমরা দেই নাই, গরুর তো কোনো দোষ নাই। কি বলেন, গরু কি যাকাত দেওয়া বন্ধ করেছে? গরুর মধ্যে যাকাতই নাই। এই জমিনের মধ্যে গরু আছে, ছাগল আছে, বাছুর আছে, কুকুর বিড়াল আছে, তাদের বৃষ্টির পানি দরকার। যদি বৃষ্টি না পড়ে তাহলে জমি তামা হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে, পশু পাখি বাঁচতে পারবে না। এই পশু পাখির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে। কিন্তু কোন জাতি যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের বৃষ্টি তাদের জন্য বন্ধ করে দেয়। এটা কয় নাম্বার হলো? 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ালাম ইয়াকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রিহিম, কোন জাতি যদি আল্লাহর ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর রাসূলের ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে তাদের দুশমনদেরকে চাপায়া দিবেন। তাদেরকে চাপায়া দিবেন দুশমনদেরকে। আল্লাহর ওয়াদা, আল্লাহ রাসূলের ওয়াদা, কোরআনের মধ্যে আমাদের থেকে আল্লাহ তাআলা কিছু ওয়াদা নিয়েছেন। আমাদের থেকে আল্লাহ কিছু ওয়াদা নিয়েছেন। আমরা জিনা করব না, আমরা চুরি করব না, আমরা অপরকে ঠকাবো না, আমরা মাঠে কম দেব না, আমরা মিথ্যা বলবো না, আমরা খেয়ানত করব না, আমরা একে অপরকে হত্যা করব না। এগুলো সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা আমাদের থেকে কিছু ওয়াদা নিয়েছেন। আমরা এক আল্লাহর বিধানের উপরে চলবো। এই ওয়াদাগুলো যখন কোনো জাতি ভঙ্গ করতে থাকে, এই ওয়াদাগুলো যখন নষ্ট করতে থাকে, আল্লাহ রাসূল বললেন শাস্তি স্বরূপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এমন দুশমনকে চাপায়া দেন যারা তাদের বহিরাগত দুশমন, অন্য দুশমনকে চাপায়া দেন। বলেন অন্য দুশমন আমাদের উপরে চেপে বসেছে কি বসে নাই? এর আগে এক দুশমন ছিল, এর আগে এক দুশমন ছিল দাদা বাবুরা, সীমান্তের ওই পারের দাদা বাবুরা আমাদের উপরে চেপে বসা ছিল। আমাদের অর্থনীতিকে তারা শোষণ করতেছিল, আমাদের চিকিৎসা খাতকে তারা ধ্বংস করে দিচ্ছিল, আমাদের দেশের ব্যবসায়িক জায়গাগুলোকে ধ্বংস করে দিচ্ছিল। এক ধরনের শক্তি আমাদের উপরে চেপে বসেছিল। এখন ওই ধরনের শক্তি পুরোপুরি বিদায় করার আগে আরেক শক্তি বসেছে, ঠিক কিনা? ওটা পুরোপুরি বিদায় করার আগে আরেক শক্তি চেপে বসতেছে। আল্লাহ রাসূলের কথা মিথ্যা নয়। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ এবং আল্লাহর ওয়াদা যখন কোন জাতি বাস্তবায়ন না করবে, ওয়াদা যখন ভঙ্গ করতে থাকবে, আল্লাহ তাআলা ভিন বেশি দুশমনদেরকে তাদের উপরে চাপায়। সেটাই হচ্ছে 5 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন কোন জাতি যখন মালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, কোন জাতি যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে আল্লাহর কিতাবকে সংবিধান হিসেবে গ্রহণ না করে, কোন জাতি যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে তাদের বিধান না বানায়। আমরা কি আল্লাহর কিতাবকে সংবিধান হিসেবে গ্রহণ করেছি? বল গ্রহণ করেছি রাষ্ট্রীয়ভাবে? লা মালাম তাহকুম বিকিতাবিল্লাহি আইম্মাতুহুম, কোন জাতির শাসকরা, কোন জাতির নেতারা, সরকার যদি আল্লাহর কিতাব দ্বারা ফয়সালা না করে, আল্লাহর আইন দ্বারা ফয়সালা না করে, আমাদের ফৌজদারি আদালত কি আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হয়? চোরের শাস্তি আল্লাহর বিধানে হয়, জিনাকারীর শাস্তি আল্লাহর বিধানে হয়, হত্যাকারীর শাস্তি আল্লাহর বিধানে হয়। কোন জাতির শাসকরা যদি আল্লাহর বিধানকে তাদের দেশে প্রয়োগ না করে, জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে পরস্পরের মধ্যে যুদ্ধের মধ্যে লাগায়া দেয়, এক দলকে আরেক দলের বিরুদ্ধে লাগায়া দেয়। বলেন আমরা পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই একসাথে ভাই ভাই হয়ে থাকি না মারামারি করি? কি বলেন, মারামারি আছে না নাই? একদল আরেকজনের মধ্যে লাগছে কি লাগছে না? কোন আন্দোলনের সময় যারা এক প্ল্যাটফর্মে ছিল, এক স্টেজে ছিল, তাদের কাজ
পর্যন্ত সংবিধান আল্লাহর কিতাবকে গ্রহণ না করা, আল্লাহর কিতাবকে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় বাস্তবায়ন না করা হবে, ততক্ষণ পর্যন্ত ভাই ভাই সংঘাত, পরিবারে পরিবারে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় সংঘাত বন্ধ হবে। 5 অপরাধের কথা আল্লাহ রাসূল বলছেন এবং 5 অপরাধের 5 ধরনের শাস্তির কথা বলছেন। যতক্ষণ পর্যন্ত দেশের মধ্যে কোন জাতির মধ্যে এই সমস্যাগুলো থাকবে, এই শাস্তিগুলো আল্লাহর পক্ষ থেকে আসতেই হবে। তাহলে এই যে যত ধরনের দুর্ঘটনা, বিপদ আপদ হচ্ছে, এর পিছনে কারণ কি? আমাদের অপরাধ। জাতীয় অপরাধের কারণে জাতীয় শাস্তি, আঞ্চলিক অপরাধের কারণে আঞ্চলিক শাস্তি। সময় শেষের দিকে এতক্ষণ তো এক ধরনের আলোচনা হলো, এখন একটু সুসংবাদ চলে আল্লাহ। কতগুলো মানুষ শহীদ হলেন? 32 জন। 32 জনের কথা শুনতেছি, পত্রিকা আসতেছে। এরপরে দিন যত যাচ্ছে লাশের সংখ্যা বাড়তেছে। আরো কত বড় হয়তো এখনো উদ্ধারই করা যায়নি। এখনো পর্যন্ত ওই মাইলস্টোন এরিয়াটাকে এরকম সকলের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়নি। এখনো উদ্ধার কাজ নাকি চলতেছে। লাশের সংখ্যা কত এগিয়ে দাঁড়ায় আল্লাহ জানে। এখন যারা মারা গেল তাদের ব্যাপারে কোরআন থেকে কি বলা হবে? আল্লাহ আকবার। আল্লাহ রাসূল বলেছেন, একজন শহীদ যদি শাহাদাত বরণ করে, একজন শহীদকে আল্লাহর পক্ষ থেকে 6টা পুরস্কার দেওয়া হয়। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, সবগুলো বলার সুযোগ নেই। 1 নম্বর পুরস্কার, লিশাহিদি ইনদাল্লাহি সিদ্দু রিসালিন, শহীদের জন্য আল্লাহর কাছে রয়েছে 6টি পুরস্কার। 6 পুরস্কারের মধ্যে 1 নম্বর হলো যুগফারু লাহু বিআওয়ালি কাতরাতিন মিন দামিহি, শহীদের শরীর থেকে 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এরকম আরো 5টা বড় বড় পুরস্কার, সুযোগ নাই, পরে পরে শোনাবো। আরো 5টা বড় পুরস্কার রয়ে গেছে। এখন এই হলো শহীদ। শহীদের মর্যাদা জান্নাতের মধ্যে, শহীদের মর্যাদা হলো 3 নম্বরে। কয় নম্বরে? 4টা মর্যাদার স্তর আছে জান্নাতে। 1 নম্বর আম্বিয়াদের জন্য, নবীদের জন্য। 2 নম্বর সিদ্দিকীনদের জন্য। 3 নম্বর শহীদদের জন্য। 4 নম্বর সালেহীনদের জন্য। শহীদ কয় নম্বরে? 3 নম্বর স্তর পাবে। হ্যাঁ, তারা হলো ওই যে ইয়ে বলে না, রাষ্ট্রীয় যে পজিশন, হ্যাঁ, লেভেল আছে না, ক্লাস 1A B C D, তো ওরা ক্লাস বি শহীদরা জান্নাতের মধ্যে, তাদের প্রমোশন হবে ওই লেভেল। এই হলো শহীদ। এখন সাহাবায়ে কেরামের সবাই শহীদের শাহাদাতের তামান্না রাখে। শাহাদাতের তামান্না লালন করা এটা ঈমানের অংশ। কিসের অংশ? কোন মুসলমান ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না না আছে। আপনাদের এই মধ্যে তামান্না, শাহাদাতের তামান্না কেন রাখতে হবে পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সাহাবায়ে কেরামের সবার নিজের মধ্যে শাহাদাতের তামান্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, ও আমার সাহাবারা, তোমরা শহীদ বলতে কাকে কাকে শহীদ মনে করো? কয়জনকে তোমরা শহীদ মনে করো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, নাউদ্দু শাহীদা ফী সাবিলিল্লাহ মান কুতিলা ফী সাবিলিল্লাহ। শহীদ বলতে আমরা জানি একজন, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয় কাফেরদের মোকাবেলায়। কয়জন হলো? একজন। আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে যে শহীদ হয় তাকে আমরা শহীদ মনে করি। আল্লাহ রাসূল বললেন, ইদান শুহাদা উম্মতি লাকালিল, যদি শুধু এরকমই হয় তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা তো অনেক কমে যাবে। সবাই তো যুদ্ধের ময়দানে শহীদ হতে পারবে না। আমি চাই কিয়ামতের ময়দানে আমার উম্মতের শহীদদের লিস্টটা অনেক লম্বা হোক। সুবহানাল্লাহ। আমি চাই আমার উম্মতের শহীদদের লিস্টটা অনেক বড় হোক। কি বলেন? সেই লিস্টটা আপনারা ঢুকে যান, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি চাই আমার উম্মতের শহীদদের লিস্ট লম্বা হোক। আল্লাহ রাসূল বললেন, আশ-শাহাদাতু সাব'উন সাওয়াকাতিন ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কাফেরদের মোকাবেলায় মৃত্যুবরণ করা ছাড়াও আরো 7 ধরনের শহীদ আছে। কয় ধরনের? 7 ধরনের শহীদ আছে। এরপরে একজন একজন করে আল্লাহ রাসূল বললেন, আল মাদউনু শাহীদুন, আল গায়বু শাহীদুন, সাহিবু যাতিল জামবি শাহীদুন, আল মাদউনু শাহীদুন, সাহিবুল হানিফি শাহীদুন, ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শাহীদুন, ওয়াল মারআতু তামুতু বিজুমঈ কাফিন শাহীদুন। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মারা যায় সেও শহীদ। সুবহানাল্লাহ। পেটের পীড়ায় ডায়রিয়া হয় কিনা, কলেরা হয় কিনা, অনেক কষ্টদায়ক মৃত্যু। পেটের পীড়ায় আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায় সে শহীদ। আল্লাহ রাসূল বললেন, 2 নম্বরে কেউ যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, করোনা মহামারী হয়েছিল আর বড় ধরনের মহামারী আসে, মহামারীতে আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায় সেও শহীদ। আল্লাহ রাসূল বললেন, সমুদ্রের মধ্যে, নদীতে লঞ্চ ডুবি, জাহাজ ডুবিতে যদি কেউ পানিতে ডুবে মারা যায় সেও শহীদ। সুবহানাল্লাহ।
যদি পানিতে ডুবে মারা যায়, অনেক যন্ত্রণাদায়ক মৃত্যু, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। 4 নম্বরে কেউ যদি সাহিবুল জাতির পক্ষাঘাতগ্রস্ত, প্যারালাইজড হয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ রাসূল বললেন সাহিবুল হারিকে শহীদুন, কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, আল্লাহ তাকেও শাহাদাতের মাকাম দান করবে। 32 জন মানুষ এর মধ্যে আছে না নাই? এই 7 শ্রেণীর মধ্যে আছে না বলেন? আল্লাহ রাসূল বলেন আল্লাযী ইয়ামুতু তাহতাল হাদাম, কারো উপরে যদি দেয়াল চাপা পড়ে, উপর থেকে যদি দেয়াল ভেঙে যায়, ওই যে ভবনের নিচে পড়ে মারা যায়, ভবন ধসে মারা যায়। রানা প্লাজার মধ্যে কতগুলো মানুষ মারা গিয়েছে, রানা প্লাজায় যতগুলো মানুষ মারা গিয়েছে, যারা ঈমানদার সবাই শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে গেছে। দেয়াল চাপা পড়ে দিকেও মারা যায়, এর মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে চাপা পড়ে দিকেও মারা যায়, সেও শহীদ। গাড়ি অ্যাক্সিডেন্টে চাপা পড়ে মারা গেলে সেও শহীদ। আল্লাহ রাসূল বললেন এমন কি ওয়াল বারাতু তামুতু বিজু'i কাফিন, যেই নারী সন্তান প্রসবের সময় প্রসব বেদনার যন্ত্রণায় যেই নারী মারা যায়, তাকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। তাহলে এই 32 জন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে সুসংবাদ শোনানো হলো, এই 32 জন মানুষের যাদের যাদের ঈমান আছে সবাই শাহাদাতের মর্যাদা পেয়ে। সময় শেষ হয়ে গেছে, এখন এদের মধ্যে অনেক অভিভাবক আছে তাদের কলিজার টুকরা সন্তান হারিয়ে গেছে। তাদের জন্য একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি, সময় শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটার ব্যাপারে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়ে যান নাই, সমাধান দিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন পিতা, কোন মাতা যদি সন্তান মারা যায়, নাবালেগ সন্তান যদি মারা যায়, অনেক নাবালেগ বাচ্চারা মারা যায়। একটা মহিলা আজ পর্যন্ত কাঁদতেছে, শুনলাম আরেকটা মহিলা সন্তানের সঙ্গে সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কাঁদতেছেন। আল্লাহ রাসূল বললেন ইদা মাতা ওয়ালাদুল আবদি, কোন আল্লাহ কোন বান্দার সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায়, ছোট অবস্থায় যদি মারা যায়, আল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আকাবাসতুম ওয়ালাদা আবদি, ও আমার ফেরেশতারা, তোমরা আমার গোলামের, আমার বান্দার সন্তানটাকে নিয়ে আসলাম। নিয়ে আসতে কার হুকুমে? আল্লাহর হুকুমে। কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করে তার সন্তানটাকে তোমরা নিয়ে আসলা, নিয়ে আসতে পারলা? কোথায়? আল্লাহ আমরা নিয়ে আসছি। আকাবাসতুম ফিদ্দাতা সামাওয়াতা ওয়াদিহি, তোমরা আমার বান্দার কলিজার টুকরাটাকে নিয়ে আসলা। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে বলতেছে কলিজার টুকরা? আমরা যে শব্দ বলি সামাওয়াতা ফুয়াদ, ফুয়াদ মানে কলিজা, তোমরা আমার বান্দার কলিজার টুকরাটাকে নিয়ে আসতে পারলা? ফেরেশতারা জবাব দেয় নাম ইয়া রব, আল্লাহ আমরা দুনিয়ার আপনার হুকুমে। আল্লাহ জিজ্ঞাসা করে মাযা ক্বালা আবদি, আমার বান্দা তার সন্তানটা হারানোর পরে আমার ব্যাপারে কি বলেছে? ফেরেশতারা জবাব দেয় ক্বালা ইন্না লিল্লাহি সাবরা ওয়া ওয়াস্তারজা, আপনার বান্দা ধৈর্য ধারণ করেছে। ওয়াস্তারজা মানে সে ইন্না লিল্লাহ পড়েছে। কি পড়েছে? কোন মুসিবত আসলে কি করতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা একটু ব্যাখ্যা করা দরকার, পরে কোনো দোয়া করব। এই দোয়া কি অর্থ? এটা অনেক ভারী দোয়া, অনেক বাবার্থমূলক দোয়া। তো সে সবর করছে এবং এই দোয়াটা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন আমার ফেরেশতারা কলিজার ধনকে হারিয়ে, কলিজার টুকরাটা হারিয়ে দিয়ে আমার গোলাম তো সবর করলো, তোমরা ওই গোলামের জন্য উবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদে, আমার ওই বান্দার জন্য সঙ্গে সঙ্গে জান্নাতে একটা ভবন তৈরি করে দাও, আর ওই ভবনের নাম দিয়ে দাও বাইতুল হামদ। ভবনের নাম কি? বাইতুল হামদ, প্রশংসার ভবন, প্রশংসার ঘর, একটা ভবন মানে। তো যারা সন্তান হারিয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছেন। আরেক চমৎকার হাদিস আছে, পরবর্তী কোন জুমায় শোনাবো। আল্লাহু আকবার। এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার সন্তানটা হারিয়ে গেছে। কোন বর্ণনায় পাওয়া যায় যখনই আল্লাহ রাসূলের দরবারে আসতো ছোট বাচ্চাটাকে নিয়ে আসতো। অনেক বাবার আছে ছোট বাচ্চা মসজিদে নিয়ে আসে, তো আল্লাহ রাসূলের দরবারে আসতো এই সাহাবী বাচ্চাটাকে নিয়ে আসতো। তো আল্লাহ রাসূল এই বাচ্চাটা দেখলেই সঙ্গে সঙ্গে কারে এটা কোলে বসাইতেন, চুমা খাইতেন, আদর করতেন। অনেকদিন ওই লোকটাকে দেখা যায় না, আসতেছে না। পরে আল্লাহ রাসূল সাহাবাকে জিজ্ঞাসা করলেন কি ওই লোকটারে দেখি না, তার বাচ্চাটাও আসে না, আদর করতে পারি না। লোকেরা বলল হুজুর তার সন্তানটাকে আল্লাহ উঠে আনিছেন, সন্তানের শোকে সে মসজিদে আসতেছে না। আল্লাহ রাসূল বললেন তাকে আমার সাথে সাক্ষাৎ করতে বলো। ওই সাহাবী যখন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করে, আল্লাহ রাসূল বললেন তোমার সামনে অপশন দুইটা, একটা হলো তুমি অস্থির হবা, কান্নাকাটি করবা, আরেকটা হলো সবর করবা। যদি সবর করো আল্লাহ তাআলা তোমাকে একটা পুরস্কার দিবেন। বলবো? সাহাবী বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন লা তাদখুলু আলা বাবিন মিন
জান্নাহ ইল্লা তাজিদু ওয়ালাদাকা ইয়ান্তাযিরুকা। তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবে, এরপর যখন জান্নাতের দিকে যাবে, দেখবে জান্নাতের দরজার মধ্যে তোমার সন্তান অপেক্ষমান আছে, সে তোমার হাত ধরে বাবা আর সন্তান একসাথে জান্নাতে ঢুকে। ওই সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আলী খাসাতান আম লিলকুল্লি আম্মা, ইয়া রাসূলুল্লাহ এটা কি স্পেশাল শুধু আমার জন্যই, যে আমার সন্তানের এই অফারটা আমার জন্য, যে আমার সন্তান জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবে? আল্লাহ রাসূল বলেন, না না, শুধু তোমার জন্য না, লিলকুল্লি আম্মাতান, আমার উম্মতের জানি ছোট বয়সে সন্তান হারিয়ে যাবে, যদি সে সবর করে এই সন্তানকে আল্লাহ তাআলা তার রিসিপশনের জন্য, তাকে অ্যাকসেপ্ট করার জন্য জান্নাতের দরজায় অপেক্ষমান। তো যারা তাদের সন্তানকে হারিয়ে ফেলেছে তাদের জন্য সবরের উপকরণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমাদের জন্য করণীয় হলো আমরা তাদের জন্য দোয়া করি, আমরা সেই মা বাবার সান্ত্বনার জন্য দোয়া করি, যার যেদিক থেকে সহযোগিতা করার করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন তৈরি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।